তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি। জুলাই অভ্যুত্থান মানে 2024 অভ্যুত্থানের পরে অনেক নতুন কিছু যুক্ত হয়েছে তোমাদের বিভিন্ন পার্টে, সেগুলো আলোচনা করব। অনেক প্রশ্ন বাদ গেছে। ওভারঅল তোমাদের এই সাজেশনটা একটা আপডেট সাজেশন, সম্পূর্ণ সাজেশনটা অনুসরণ করো, ইনশাল্লাহ তুমি পরীক্ষা কমন পাবা এবং নিয়মিত অংশ নিয়ে টেনশন করতে হবে না। তার সাথে নৈবেত্তিক নিয়ে তোমরা কীভাবে নৈবেত্তিকে 30টার মধ্যে 30টা এমসিকিউ হইবে তোমাদের এবং সেটার জন্য কী কী করা লাগবে সব কিছু তুলে ধরছি। আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখো। তোমাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা কিন্তু তোমাদের সব তথ্য এখানে নিয়মিত আপডেট দিব, পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং ইনফরমেশন যা লাগে যখন যেটা আসবে স্কুলের আগেও তোমরা এখানে পাবা এবং তোমাদের এমসিকিউ এর প্রত্যেকটা বোর্ডের সলিউশন সব কিছু তোমরা আমাদের কাছ থেকে পাবা। আমাদের সাথে যুক্ত থাকবে। আরেকটা কথা হচ্ছে যে তোমাদের তথ্যগুলো পেলেই হবে না, তোমাদের বেল আইকন বাজিয়ে রাখতে হবে সাবস্ক্রাইব করে, কেননা এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে তার নোটিফিকেশন যাবে, তুমি তার মতো করে প্রিপারেশন নিতে পারবা। তো এক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র A+ পার কৌশলটা কী? কৌশলটা হচ্ছে যে তোমাকে আগে কমন ফেলাইতে হবে এবং লেখার নিয়মগুলো জানতে হবে, সেই প্রসঙ্গে আলোচনা করব। এবং আমাদের কথা হচ্ছে 100% তোমার কমন আসবে, এমনভাবে আমরা মানে তোমাদের সাজেশনগুলো দিচ্ছি। তো এখানে মানবন্টন প্রসঙ্গে প্রথমে কথা বলে নির্মিত অংশ 70, নৈবেত্তিক 30, নির্মিত 23-এ পাস, নৈবেত্তিক 10-এ পাস। অনুচ্ছেদ নিয়ে যদি কথা বলি, অনুচ্ছেদ আসবে 10 মার্কের, সারাংশ সারমর্ম আসবে 10 মার্কের, ভাব সম্প্রসারণ আসবে 10 মার্কের, চিঠিপত্র 10 মার্কের, প্রতিবেদন 10 মার্কের, প্রবন্ধ রচনা 20 আর এমসিকিউ 30। সো ওভারঅল তোমরা এই টপিকগুলো লিখবা, ওকে? এই যে পার্ট পর্যন্ত এটা লিখবা আর এমসিকিউটা ভট করবা। সো তোমার লেখার ক্ষেত্রে বিষয়গুলো মাথায় রয়েছে। প্রবন্ধ রচনা লেখার নিয়ম নিবন্ধ ভিডিও আছে, প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে ভিডিও আছে, চিঠিপত্র ভাব সম্প্রসারণ লেখার নিয়ম নিয়ে ভিডিও আছে, ওইগুলো তোমরা দেখো, তাহলে তোমাদের জানার ইজি হবে। চলো আমরা সাজেশনের মধ্যে ঢুকি। অনুচ্ছেদ নিয়ে ফার্স্ট কথা বলি। অনুচ্ছেদের ক্ষেত্রে তোমাদেরকে 10 মার্কের অনুচ্ছেদ আসবে। এখানে তোমাদেরকে আমি পড়তে বলবো পরিবেশ দূষণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে তোমরা এখানে ইন্টারনেট পড়ে যাবা, নারী শিক্ষা তোমরা ভালো করে দেখে যাবা। তোমরা এখানে শীতের সকালটা গত বছর কয়েকটা পড়ে এসেছে দেখে যাবা। তারপর তোমার এখানে রয়েছে সড়ক দুর্ঘটনা, ভালো করে তোমরা দেখে যাবা। খাদ্যে ভেজাল, ভালো করে তোমরা দেখে যাবা। নতুন করে তোমরা হয়তো বা বইতে কোথাও গণঅভ্যুত্থান জুলাই পাবে না। অনেকে বলতে পারো ভাইয়া এই জুলাই 36 মানে 36 বা গণঅভ্যুত্থান এগুলো নিয়ে তো রিসেন্টলি ঘটে, এগুলো নিয়ে তো বইতে সিলেবাসে নাই। সিলেবাসের বাইরে থেকে অনেক সময় কোশ্চেন আসবে, আমি বলে রাখতে চাই। তারপর এই সম্পর্কে তোমার নলেজ রাখো। এই দুইটা বইতে পাবে না, বাট এটা কী গণঅভ্যুত্থান কীভাবে লিখতে হয়, জুলাই 36 কীভাবে লিখতে হয়, একটু টুকটাক নলেজ রাখো যে কী হয়েছিল ওই তারিখে বা কী রয়েছে আপডেট। কেমন? আশা করি তোমরা তাহলে বুঝতে পারো ভালো করে। তো এইটা হচ্ছে আপাতত অনুচ্ছেদ। দিন আমরা চলে যাই তোমাদের সারাংশ সারমর্ম। সারাংশ আসবে একটা, সারমর্ম একটা, 10 মার্কে তোমার এখানে এক্সাম। তো তোমার যেটা ইচ্ছা তুমি লিখতে পারো বা পড়তে পারো। এখানে তোমাকে বলবো যে ভালো করে দুইটাই ভালো করে তুমি দেখে যাবা। এখানে যদি বলে কৃষি আর মর্যাদা, দামি কাপড়, ভালো করে দেখে যাবা। মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণী দেখে যাবা। তুমি এখানে লিখবে তুমি জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও, দেখে যাবা। অতীতকে ভুলে যাও, অভ্যাস ভয়ানক জিনিস। তারপর এখানে তোমার রয়েছে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। এখানে তোমার রয়েছে স্বাধীন হওয়ার জন্য, এটা দেখে যাবা। জাতিকে শক্তিশালী, মানুষের মূল্য কোথায়, এই টপিকগুলো ভালো করে তোমরা দেখে যাবা। আর সারাংশের যদি কথা বলি, সারমর্মের কথা যদি বলি, শ্রমকে শ্রদ্ধা, স্বাধীনতার স্পর্শমণি, তারপর হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা মোর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গত বছর এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য। তারপর এখানে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, কোথায় স্বর্গ কোথায় নরক দেখে যাবা। দৌন্য যদি আসুক, লজ্জা কী বা তাহলে এটা ভালো করে দেখে যাবা। বসুমতী তুমি কেন তো কৃপণ, এটা দেখে যাবা। এগুলো দেখে যাবা সারমর্মর ক্ষেত্রে। কেমন? বইতে এগুলো সব অ্যান্সার পেয়ে যাবা। ভাব সম্প্রসারণ 10 মার্কের আসবে। এক্ষেত্রে ভাব সম্প্রসারণ পরের অনিষ্ট করে যে জন, কীর্তিমানের মৃত্যু নেই। তারপর হচ্ছে তোমার এখানে অন্যায় যে করে, অন্যায় যে সহায়, দুর্জন বিদ্যুৎ হলে পরিতর্য, সকলে তকলে সকলে আমরা, দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তর, এটা ভালো করে তোমরা দেখে যাবা। শিক্ষা জাতীয় মেরুদণ্ড, কর্তব্যের কাছে ভাই বোন কেউ নেই, এটা ভালো করে তোমরা দেখে যাবা। এই টুকটাক এই টপিকগুলো দেখে যাবা। বাকিগুলো একটু দেখে যেতে পারো যদি তোমার হাতে সময় থাকে। সরি, এখানে অন্যায় যে করে, অন্যায় যে সহায়, এটাও দেখে যাবা। ওভারঅল আমি এগুলো পড়ে যদি বলবো তোমাদেরকে। চিঠিপত্রের কথা যদি বলো, চিঠিপত্র রয়েছে বই পড়া সম্পর্কে, বন্ধুর কাছে পত্র, কম্পিউটার শেখার গুরুত্ব, এসএসসি পর তোমার পরিকল্পনা, এটা গত বছর কয়েকটা 2-3টে পড়ে এসেছে। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে, কিশোর গ্যাং নিয়ে, সংবাদপত্র, এই যে 3টা রয়েছে সংবাদ। এখানে তোমাদেরকে যে কোনোটা আসতে পারে। তোমাদের সংবাদপত্রর জন্য চিঠিপত্র আসতে পারে, অথবা
বন্ধুর কাছে জন্য আসতে পারে। এখানেও কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সংবাদ প্রতিবেদন রয়েছে। সেক্ষেত্রে বেশিরভাগ জায়গায় কিন্তু ওই বন্ধুর কাছে পত্র এবং এখানে সংবাদপত্র দুইটাই জিনিসই আসে। সো সংবাদপত্র লেখার নিয়মগুলো দেখে নেবে, তাহলে খুব ইজিলি হবে। আর বাকি যে শিক্ষা সফর অনুমতি আছে, আবেদনপত্র খুবই কম আসে, যেটা অনেস্ট কথা, খুবই কম আসে। বাট ওভারঅল বাকি জিনিসগুলো কিন্তু কম বেশি আসে। তো তোমরা একটু এই প্রতিবেদন এবং চিঠিপত্রগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এক্ষেত্রে বন্ধুর কাছে পত্রগুলো এবং হচ্ছে এখানে তোমার সংবাদপত্র, যেখানে বিদ্যুৎ বিভ্রাট, সড়ক দুর্ঘটনা, কিশোর গ্যাং, দ্রব্যমূল্য এগুলো রয়েছে, কেমন। আর ঐতিহাসিক স্থান, এটাও কিন্তু তোমার এই বন্ধুর কাছে পত্রের মতো করেই, সো এটাও তোমরা দেখে যাবে। এটাও কিন্তু গত কয়েকটা বছর এসেছে। আর এরপর যদি কথা বলি প্রতিবেদনের ক্ষেত্রে তোমার এখানে তিন ধরনের প্রতিবেদন রয়েছে, বা নর্মালি পরীক্ষায় 2 ধরনের প্রতিবেদন আসে। এক হচ্ছে তোমার বিদ্যালয় প্রতিবেদন, একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। যেমন এইখানে যতগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে সংবাদ প্রতিবেদন। আর উপরের একটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এটা তুমি তোমার স্কুলের টিচারের কাছে লিখবা, সেটাকে বলে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। সেই প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে, ওই নিয়ম তুমি যদি দেখে নাও তাহলে তুমি সব প্রতিবেদন লিখতে পারবা। সব প্রতিবেদন মানে একটা ভিডিও দেখলে তুমি সব প্রতিবেদন যদি লিখতে পারো তাহলে তোমার কি আর পড়ার দরকার আছে? সেক্ষেত্রে আমি বলবো এগুলো দেখে যাও বেসিক, বাট ওই প্রতিবেদন দেখার ভিডিওটা দেখে নিও। ইউটিউবে সার্চ করবা প্রতিবেদন লেখার নিয়ম, শোভন স্টাডি পেয়ে যাবা। সড়ক দুর্ঘটনায় বর্ণনা দিয়ে প্রতিবেদন তৈরি করা, খাদ্যে ভেজাল, এগুলো গুরুত্বপূর্ণ। কিশোর গ্যাং, দুর্নীতিকে না বলুন শিরোনামে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের প্রতিবেদনগুলো পরীক্ষায় পাবা তোমরা। বেশিরভাগ বোর্ডই এই যে সংবাদ প্রতিবেদনটা দিবে, তাই সংবাদ প্রতিবেদন অনেকগুলো দেওয়া। আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এমন হতে পারে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় দিবস, অথবা দেখা যায় 21শে ফেব্রুয়ারি, অথবা কোনো কিছু একটা হচ্ছে ওই উপলক্ষে তুমি প্রতিবেদন লিখবা। সো এটা একটা দেখলে সব লিখতে পারবা। এরপর রয়েছে প্রবন্ধ রচনা। 20 মার্ক। এখানে অনেকগুলো প্রবন্ধ রচনা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে আমি গণঅভ্যুত্থান প্রবন্ধ রচনাটা খোঁজ নিয়ে দেখতে বলবো, যে তোমরা যদি সিলেবাসে থাকে তো ভালো, না থাকলে তোমরা একটু বই খুঁজে বের করার চেষ্টা করবে গণঅভ্যুত্থান আছে কিনা, থাকলে এটা পড়বা। বাট অতটা জরুরি না যে একদম আসবে, বাট আসতেও পারে, একটু লেখার আইডিয়া তোমাদেরকে রাখতে হবে এই গণঅভ্যুত্থান এবং হচ্ছে 36 নিয়ে। দেখো অনেকে বলতে পারবে কেন এগুলো তো বইতে নাই। দেখো পদ্মা সেতু, মেট্রো রেল এগুলো কিন্তু ছিল না, এগুলো কিন্তু বই পরীক্ষা এসেছে। সো আমরাও তখনও সাজেশন দিয়েছি পদ্মা সেতু, মেট্রো রেল, এবং পরীক্ষা পোলাপান পাইছে। সেই জায়গায় বলবো না যে তোমরা একদম করবা। তবে এখানে দেশপ্রেম, স্বদেশপ্রেম তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। জুলাই অভ্যুত্থানের পরে ফার্স্ট তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের দেশপ্রেমের যে প্রশ্ন আসবে তোমরা শিওর থাকো। এটা তোমাদেরকে পড়তে বলবো। দৈনন্দিন জীবনে বিজ্ঞান পড়তে বলবো। আরেকটা পড়তে বলবো তোমাদের, সেটা হচ্ছে বাংলাদেশি বেকার সমস্যা। এই 3টা পড়ে গেলে একটা তুমি পাবা, যেহেতু 3-4টা রচনা আসবে, সেই 3টা পড়ে গেলে তুমি যে কোনো একটা ইনশাল্লাহ কমন পাবা। এরপর যদি তুমি আরও পড়তে চাও তাহলে তোমাকে আমি পড়তে বলবো সংবাদপত্র, তোমাকে আমি পড়তে বলবো দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ও তার প্রতিকার। এই 5টা পড়ে যাও, ইনশাল্লাহ তুমি একটা তো কমন পাবাই, এবং 2টা পাইতে পারো কমন। আর 2টা পাইতে লাভ নেই, একটা লিখতে হবে। আশা করি তোমাদের পুরো ব্যাপারটা বুঝেছো। এটা হচ্ছে তোমাদের নির্মিত অংশের সাজেশন। এবার বহু নির্বাচনী একটু কথা বলি এই পার্টে। বহু নির্বাচনী তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বোর্ড কোশ্চেন এবং বিশেষ করে 2024 সালের প্রশ্নগুলো তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো 2024-এ যতগুলো MCQ, যতগুলো তোমাদের বোর্ডের প্রশ্ন আছে সব প্রশ্ন সলভ করবে। ইতিমধ্যে আমাদের ইউটিউবে ভিডিওই করা আছে, তুমি লিখে সার্চ করবা যে বাংলা সেকেন্ড পেপার SSC 2024 ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, দেখবা যে সলিউশন পেয়ে যাবা। ওইখান থেকে দেখে সলিউশনগুলো দেখে নিবা। আবার এই গুগলও পেয়ে যাবা, সেই সলিউশনগুলো ভালো করে নিবা। দেখবে যে 10-12টা MCQ তোমার সেখান থেকে চলে আসছে বিগত সালের প্রশ্ন থেকে। ধরো না 10টা বোর্ড 300 প্রশ্ন পড়তে হবে তোমাকে, 300-র মধ্যে 10-12টা তোমার পাস মার্ক কনফার্ম হয়ে যাবে। তারপর তোমাদের সমাস, শব্দ, ব্যাকরণ, তারপর হচ্ছে তোমার এখানে যে বাক্য রয়েছে, তারপর এখানে তোমাদের প্রত্যয় রয়েছে, যা রয়েছে না কেন, সন্ধি রয়েছে, যতগুলো টপিক রয়েছে সেগুলো ভালো করে তোমরা দেখে যাবে। বিগত সাল থেকে বেশি করে দেখে যাবে, বিগত সাল থেকে বেশি প্রশ্ন তোমাদের আসবে। আশা করি তোমরা সেভাবে প্রিপারেশন করে নাও, এবং MCQ নিয়ে পরবর্তীতে আমরা নয় একটা স্পেসিফিক ভিডিও করে দিব। তোমরা কারা কারা চাও জানিও আমাদেরকে কমেন্টে। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।